জি স্যার, শেয়ার হয়েছে। আচ্ছা, স্যার ক্যামেরা অফ করুন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। আজকে আমরা হচ্ছে আমাদের ভেক্টর ইমেজ গুলো আমরা তৈরি করতে পারছি, ঠিক না? অ্যাডোবি থেকে আমরা ভেক্টর ইমেজ গুলো ডাউনলোড করেছি। হ্যাঁ, সবাই ডাউনলোড করেছি। এখন এই ইমেজ গুলোকে আমরা মার্কেটপ্লেসে যদি আপলোড করতে হয়, তাহলে আমাদেরকে আরো কিছু কাজ বাকি থাকে। যেমন আমাদের কিছু জেপিজি ইমেজ তৈরি করতে হবে। যতগুলো ভেক্টর ইমেজ আপনারা ডাউনলোড করেছেন, কেউ কি জেপিজি ইমেজ ডাউনলোড করেছিলেন? মনে হয় না, ঠিক না? এখন দেখেন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করছি। দেখেন, এই যে একটা ক্লিক করলে ওপেন হবে। আহ, তার আগে আমি কিছু ভেক্টর ইমেজ তৈরি করে রেখেছি, আমি সেটা দেখাই। দেখেন, আমি কম্পিউটারের ফোল্ডারে আসলাম। ফোল্ডারে আসার পরে আমি হচ্ছে পেন ড্রাইভের ভেতরে আমি হচ্ছে একটা ফোল্ডার করেছি। ফোল্ডারটার ফোল্ডারটার নাম হচ্ছে নিউ ওয়ার্ক। এই যে আমি এখানে লিখে রেখেছি নিউ ওয়ার্ক। এটার ভিতরে যাই, তারপর দেখেন এখানে 19টা আমি ভেক্টর ফাইল করেছি। কয়টা? 19টা। এখন আমি একটা ক্লিক করে আমি দেখাই। আমি একটা ক্লিক করে ওপেন করে দেখাই। স্যার, এটা রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। নেট ডিস্টার্ব করতেছে তো? রেকর্ড হচ্ছে। এই দেখেন, ক্লিক করেছি, এই যে ভেক্টর ফাইলটা ওপেন হলো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভেক্টর ফাইল। আমি যদি ফাইলটাকে বাইরে আনতে চাই, এই দেখেন, বাইরে আনলে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক না? দেখেন, এইটা হচ্ছে আমার ভেক্টর ফাইল। ফাইলটাকে আমি পুরো ইলাস্ট্রেটরটা অফ করে দিলাম। এখন আমি যদি ইসে যাই, ফাইলটাকে একটু দেখি, এই যে নিউ ফোল্ডার, এই যে 19টা ফাইল আছে। এই 19টা ফাইল আমাকে জেপিজি ইমেজ করতে হবে। 19টা ফাইলকে আমাকে জেপিজি করতে হবে। এখন ধরেন আপনার ফাইল আছে, ধরেন 100-200 ফাইল আছে। তাহলে প্রত্যেকটা যদি একটা একটা করে জেপিজি করেন, তাহলে আপনাকে অনেক সময় লাগবে। জেপিজিটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তারপরে একবার আমি একটা ওপেন করলাম, আবার সেটা ওপেন করছি। দেখেন, এটা ওপেন হচ্ছে। দেখেন, এইটা কিন্তু ফাইলটা ওপেন হলো, ঠিক আছে? এখন এই ফাইলটা ভেক্টর ফাইল, এটা ডাউনলোড করবো এখন আমি জেপিজি তে। এর আগে আমরা ইপিএস এ ডাউনলোড করেছি, ইপিএস মানে ভেক্টর। তাহলে এখন আমরা জেপিজি তে ডাউনলোড করবো কিভাবে? এই যে ফাইল থেকে, এই যে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে আসার পরে এই জায়গা থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন, বুঝতে পারছেন? এইটা এইটা দিলেও হবে, নিচেরটা দিলে হবে, এই তিনটা যে কোনোটা দিলেই হবে। আমি এটা করি, এক্সপোর্ট ফর স্ক্রিন, এটা ক্লিক করলাম। করার পরে এখন এই যে এখানে ফাইল কয়টা এখানে দেখাই দেবেন, একটা। কিন্তু আমার ফাইল এখানে একটা আছে, আমি এখানে দিয়ে দিলাম একটা। যদি আরো বেশি থাকতো, আমি এখানে যদি 7টা থাকতো, তাহলে 1 থেকে 7 লিখতাম। বা যদি সবগুলো আমি ফাইল এখানে ভেক্টর করতে চাই। আচ্ছা, এগুলো আপনি এত আপাতত চিন্তা করা লাগবে না, আপনি একটা দেখেন, একটা। এখন যদি এটা আমি এক্সপোর্ট করি, এই যে এক্সপোর্ট, এই জায়গাটা জেপিজি 100 করে দেবেন, এই জায়গাটা জেপিজি 100 করার পরে যদি এক্সপোর্ট করি, এটা কিন্তু জেপিজি তে ডাউনলোড হবে, বুঝতে পারছেন? কিন্তু এখন আমাকে বলেন, আপনাকে যদি এইভাবে 100-150 ছবি থাকে, এবং প্রত্যেকটা ছবি যদি একটা একটা করে আপনি ডাউনলোড করেন, তাহলে এটা কি অনেক বিরক্তকর হয়ে যাবে না? এবং অনেক কষ্ট হয়ে যাবে না? বলেন, বলেন, জি কষ্ট স্যার। হবে কিনা? হ্যাঁ, সেইটা থেকে বাঁচার জন্য আমি কিছু টুলস রেডি করেছি। হ্যাঁ, আমরা কিছু এক্সটেনশন কিছু আছে সফটওয়্যার ব্যবহার করবো। কিভাবে দেখেন, আমি এই জায়গায় কিন্তু 19টা ফাইল জেপিজি ফাইল রেখেছি। ভালো করে বুঝছেন কি? সরি, ইপিএস ফাইল 19টা, যেগুলো আপনারাও করেছেন, অনেক করেছেন। তো এখন এই সব 19টা ফাইলকে আমি এক ক্লিকে আমি হচ্ছে জেপিজি করে ফেলবো। দেখেন কিভাবে, এক ক্লিকে জেপিজি করবো কিভাবে সেটা দেখেন। তার আগে আমার কিছু টুলস আছে, রেডি করা আছে। যেমন এই যে আমি আমার টুলস গুলো একটু দেখাই। আমার টুলস গুলো আমি একটা ফোল্ডারে রাখছি, এই যে এইগুলো হচ্ছে আমার টুলস, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে টুলস। এই যে এখানে লেখা আছে ইপিএস টু জেপিজি টুল, ইপিএস টু জেপিজি টুল লেখা আছে। এখন আমি ওই ভেক্টর ফাইলগুলোকে আমি কি করব? জেপিজি করব কিভাবে সেটা দেখেন। আমি এই যে টুলস যেটা আছে, আমি কিন্তু ইলিস্ট্রেটরটা অফ করে দিয়েছি। এটা ইলিস্ট্রেটরটা অফ করে দেবেন, দিয়ে দেখেন ইপিএস টু জেপিজি টুল যেটা লেখা আছে,
হ্যাঁ, এটা এটা আপনার টুল। এখন আমি ইলিস্ট্রেটরটা অন করলাম, ইলিস্ট্রেটরটা অফ করে অন করবেন এই কাজটা করার সময়। আর যদি অন না করেন সেক্ষেত্রে নতুন ভাবে অন করেন, সমস্যা নেই, কিন্তু যদি কাজ করতে থাকেন তাহলে ওটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবেন। ইলিস্ট্রেটর দেখেন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি এই যে ফাইল থেকে আমি চলে যাবো স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে স্ক্রিপ্ট। এইটা থেকে এখান থেকে আদার স্ক্রিপ্ট, ভালো করে বুঝেন। ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্ট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন ওই যে টুলসটা আপনাকে আমি দেবো, ওই টুলসটা আপনি কোন জায়গায় রেখেছেন, কম্পিউটারের কোন জায়গায় রেখেছেন সেই জায়গাটা আপনাকে খুঁজতে হবে কোন জায়গায় রেখেছেন। তো আমি টুলসটা আমি যে জায়গায় রেখেছি আমি সেই জায়গায় যাচ্ছি। আমি আমার এই যে টুলসটা এখানে রেখেছি, এই যে ইপিএস টু জেপিজি, তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ওপেন হয়ে গেল, ফাইলটা চলে আসলো দেখা যাচ্ছে। ঠিক আছে, ফাইলটা দেখা যাচ্ছে। আমি আবার এর উপর ক্লিক করলাম। ক্লিক করলে এবার দেখেন এখানে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে, এখানে দেখাচ্ছে যে আপনার আপনার ওই যে যে ইপিএস ফাইলগুলো কোথায় আছে সেটা বের করে দিতে হবে। ইপিএস ফাইলগুলো কোথায় আছে সেটা বের করতে হবে। তো এখানে এটা বের করবেন কি করে, এখন আপনাকে কোন জায়গা আছে, যে পেন ড্রাইভ আমার দেখা যাচ্ছে ইউএসবি, এই পেন ড্রাইভে ঢুকলাম। ঢোকার পর ওই ইপিএস ফাইলটা কোন জায়গা আছে আমাকে আপনার, আপনি তো জানেন যে আপনার কোন ফোল্ডারের ভেতরে আছে ছবিগুলো। তো আমি এই যে আমার এই ছবি এই ফোল্ডারে আছে, এই ফোল্ডারে ক্লিক করলাম। এই যে নিউ ওয়ার্ক এটা ক্লিক করে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। যখনই ওকে ক্লিক করবো দেখবেন আমি মাউস ছেড়ে দেবো, অটোমেটিক হচ্ছে জেপিজি হতে থাকবে। দেখেন আমি ক্লিক করছি, করে মাউস ছেড়ে দেবো। এভাবে আপনার যত ছবি থাকুক সবগুলো এভাবে হতে থাকবে, আপনি মাউস ছেড়ে দেবেন। 19টা ছবি তো দেরি হবে না, আপনার হয়তো এক মিনিট বা 2 মিনিটের ভেতরে হয়ে যাবে। আর যদি 100-150 হয় সেক্ষেত্রে হয়তো 4-5 মিনিট সময় লাগতে পারে। কোনো সমস্যা নেই, আপনি এই টাইমটা আপনি রেস্ট করবেন। মাউস ধরবেন না, মাউস ও শেষ হয়ে গেলে অটোমেটিক বলে দেবে যে সবগুলো ওকে হয়ে গেছে। দেখেন আমি কি কি ছবিগুলো করেছি, এই ছবিগুলো একটু দেখেন। দেখেন সবগুলো হয়ে গেছে, এখানে বলছে অল ইপিএস ফাইল আছে এক্সপোর্টেড টু জেপিজি সাকসেসফুলি। এখন আমি ওকে করে দিলাম, করে দিয়ে আমি আমার ইলিস্ট্রেটরটা অফ করে দিলাম, এই যে কেটে দিলাম। ওকে, এখন আমার ওই ফাইলের ভিতরে আমি যাবো যে দেখবো ঠিক আছে কিনা। আমি এই যে ফাইলটা হচ্ছে নিউ ওয়ার্ক এর ভিতরে, এই যে এখানে দেখেন একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার 19টা ইপিএস ছিল, এখন নতুন একটা ফোল্ডার এসছে। এটার উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করে আমি এই দেখেন দেখতে পাচ্ছি আমি এখানে 19টা জেপিজি হয়ে গেছে। 19টা জেপিজি ছবি হয়ে গেছে, এগুলো সব ছবি। এই যে মাউসটা ধরলেই দেখা যাবে, ওই দেখেন জেপিজি, মাউসটা ধরছে ওই দেখেন লেখা উঠছে জেপিজি। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ইপিএস ফাইলের নামগুলো কি দেখেছেন? আচ্ছা, আপনার ইপিএস ফাইলের নাম তো অনেক রকম থাকতে পারে, ঠিক না? আমি যেমন দেখাই, আপনার ইপিএস ফাইলের নাম হয়তো বিভিন্ন হিজিবিজি যাই হোক থাকতে পারে নামগুলো। তো আপনি কি করবেন, এই পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা ভালো করে বুঝেছেন, পুরোটা সিলেক্ট করবেন। করার পরে প্রথম যেটা আছে, প্রথম যেটা সেটার উপরে মাউসটা কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে রিনেম যাবেন। যাওয়ার পরে আপনি এখানে লিখে দেবেন 1, এটা করবেনই 1। করার পরে বাইরে ক্লিক করবেন। দেখেন এগুলো সব লেখা লেখা কিন্তু সবগুলো হয়ে গেল, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, এইভাবে মানে আমি গত ক্লাসে মানে বলছিলাম আপনাদের না। আচ্ছা, তাহলে এইগুলো কি হলো, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4 সব এভাবে হলো। এখন দিলেন। হ্যাঁ, এখন আপনি জেপিজি ফাইলটাও সেম করবেন। দেখেন জেপিজি ফাইলটা কিন্তু আছে 1-এর 1 আছে, কিন্তু মাঝখানে একটা হাইফেন আছে, দেখছেন? মাঝখানে একটা হাইফেন আছে, প্রত্যেকটা ভেতরে একটা হাইফেন মতো আছে। তো আপনি জেপিজি ফাইলগুলো সবগুলো সিলেক্ট করবেন। দাঁড়ান আমি এখান থেকে দেখাই। আপনি সবগুলো এভাবে জেপিজি ফাইলগুলো এভাবে সব সিলেক্ট করবেন, করে প্রথমটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনি রিনেমে যাবেন। যাওয়ার পরে আপনি লিখে দেবেন 1, লিখে বাইরে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই যে এরও ফাইল নেম গুলো সেম হয়ে গেছে।
1 1 3 1 4। তাহলে আবার দেখেন এই জায়গাটা ইপিএস টা কি হলো 1 1 2 1 3 1 4, আর জেপিজি টা কি হলো 1 1 2 1 3 1 4। তাহলে কি বুঝলেন? ইপিএস এবং জেপিজি এই দুইটা ফাইল আপনার সেম হতে হবে। আমি জাস্ট 19টা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আপনি একবারে তো আর 19টা দেবেন না, অনেক সময় দেখবেন 100 150 আপনি আপলোড দেবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে এতগুলো হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড ম্যানেজ করা, খুঁজে বের করা, সেগুলো কপি করে বসানো অনেক ঝামেলার একটা বিষয়। তো আমরা এইটা থেকে বাঁচার জন্য সহজ সিস্টেমে কাজ করার চেষ্টা করছি। তো আমি কি করলাম, 19টা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি জিনিসটা। 19টা ফাইল, এই জন্য আপনাদের সাথে একটু আসতে দেরি হয়ে গেল, এগুলো রেডি করছিলাম। তো এখানে 19টা ছবি, 19টা ইপিএস ফাইল, এবং এইটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে 19টা জেপিজি আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, হয়েছে। ওকে, এইবার আমাদের টাইটেল ডেসক্রিপশন তৈরি করবো। টাইটেল ডেসক্রিপশন এখন তৈরি করবো কিভাবে? আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে যেতে পারবেন না? যে একটা ব্রাউজারে যাই, ধরেন আমি এখান থেকে একটা ব্রাউজারে আসলাম, এই যে এই ব্রাউজার, বুঝতে পারছেন? এই ব্রাউজারে আসলাম, আসার পরে আমি এখানে লিখবো, কি লিখবো? CSV nest.com, এইটা লিখবো, csvnest.com। csvnest.com এটা একটা সাইট, এটা কেটে দেবেন। আসার পরে, এখানে আসার পরে আপনি দেখবেন যে এইটা একটা আমাদের বাংলাদেশে একজন ফ্রিল্যান্সারের নিজের তৈরি করা ওয়েবসাইট। আমাদের সবার সেবা করার জন্য এটা করা হয়েছে ফ্রিতে। এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। এখানে আসার পরে এখানে দেখেন সাইন ইন উইথ গুগল আছে, সাইন ইন উইথ গুগল। তো আপনি গুগল এটাই ক্লিক করবেন, এটা সরাসরি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। তো আপনি এটাই ক্লিক করবেন, করার পরে আপনার গুগল অ্যাকাউন্টটা সামনে চলে আসবে, গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন, ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তাহলে দেখবেন ও অ্যাকাউন্টটা হয়ে যাবে, করা হয়ে যাবে। এবারে এটা আসবে, এখানে কন্টিনিউ করে দেবেন, এটা করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, এখন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট, বুঝতে পারছেন? অ্যাকাউন্টটা কমপ্লিট। অ্যাকাউন্ট কমপ্লিটের পরে আপনার কাজ হচ্ছে এপিআই ক্রিয়েট করা। এই যে এপিআই তৈরি করা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্লিক করলাম, করার পরে এই জায়গাটাকে এপিআই দিতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার এপিআই আবার কি জিনিস? এপিআই হচ্ছে যেসব সাইট গুলোতে ছবির মাধ্যমে টাইটেল কিওয়ার্ড দেয়, যেসব সাইট, যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনি, ঠিক আছে? এইসব সাইট ছবি, আপনি তার কাছে ছবি যখন দেবেন এবং বলবেন যে এই ছবিতে কি আছে বলে দাও, সে বলে দেবে। তো আমি তার কাছ থেকে ছবির মাধ্যমে টাইটেল ডেসক্রিপশন বের করতে চাচ্ছি। এখন তাদের সেই সাইটের সাথে লিঙ্ক করার জন্য, তাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করার জন্য আপনাকে এপিআই ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন এপিআই কি? যদি চ্যাট জিপিটি থেকে আনতে চান তাহলে চ্যাট জিপিটি এপিআই কি আনতে হবে, যদি জেমিনি থেকে আনতে চান তাহলে জেমিনি এপিআই কি আনতে হবে। চ্যাট জিপিটিতে এখনো মানে আমাদের বাংলাদেশে কেউ এখনো পর্যন্ত অতদূর যেতে পারিনি। তো আমরা গুগল জেমিনি এপিআই কি অপশনটা পাই। তো এখানে দেখেন গুগল জেমিনি এপিআই কি অ্যাড করার অপশন আছে, এই জায়গাটায় দিয়ে দেবো, ঠিক আছে? এই যে এখানে আমরা ক্লিক করবো, এই জায়গাটা, এই জায়গাটা একটা ক্লিক করবো, দেখেন ক্লিক করেছি। করার পর আপনাকে এইরকম আসবে, আপনি এই যে এখানে ক্রিয়েট এপিআই কি, আচ্ছা এই 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 জিমেইলে আমার অলরেডি এপিআই করা আছে। হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে যদি দেখাই, আপনি সরাসরি ক্লিক করলে হয়ে যাবে। আমি জাস্ট এই লিঙ্কটা কপি করে নিলাম, এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে অন্য জিমেইল থেকে দেখাই। ওকে, আমি এই জিমেইলটায় যাই, এখানে লিঙ্কটা পেস্ট করলাম, এই লিঙ্কটা এখানেও করা আছে। দেখি এখানে আছে কিনা, এই জিমেইলে যাই। যে কোনো জিমেইলে এপিআই কি করা যাবে, হ্যাঁ, একটা বেশি করেন না, এটা করা আছে, দাঁড়ান চেক করেন, এটা এখানে আছে কিনা।
ওকে, এইরকম আসবে আপনার, ঠিক আছে? এইরকম আসবে, আপনি এই যে গেট এপিআই কি নিচে লেখা দেখবেন, এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ক্রিয়েট এপিআই কি এই অপশনটা পাবেন, এইটাই ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এই ক্রিয়েট এপিআই কি ক্লিক করবেন, করার পরে এই যে এখানে এরকম আসবে, আপনি এই নিচে এপিআই কি, জেমিনি এপিআই কি, এটাই ক্লিক করেন। করার পরে এই যে ক্রিয়েট এপিআই কি ইন এক্সিস্টিং প্রজেক্ট, এটা ক্লিক করেন। করলে এপিআই কিটা দিয়ে দেবে। এই যে এপিআই কিটা দিয়ে দিলে, এইটা যে এপিআই কি, এটা কপি করলাম। কপি করে এখন আমি যেই জায়গাটায়, এই যে এখানে আসছিলাম সিএসভি নেক্সট ওয়েবসাইটে, এখানে দিয়ে দেবো এই জায়গাটায়, এই জায়গাটা পেস্ট করে দেবো। এপিআই কিটা দিয়ে দিলাম, দিয়ে আপনি অ্যাড অ্যাড কি, এটা ক্লিক করেন। তাহলে এপিআই কিটা অ্যাড হয়ে যাবে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। আপনি একের অধিক এপিআই কি অ্যাড করতে পারবেন, তবে একটা জিনিস থেকে একবারই করবেন, ঠিক আছে? আমি একটা অ্যাড করেই দেখালাম, আপনি একের অধিক করবেন, দুইটা তিনটা করবেন কমপক্ষে। এপিআই কি যে অ্যাড করলাম, দেখছেন? এটা কেটে দিলাম, আর এপিআই কিটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এই সাইট থেকে আপনি ক্রোম তৈরি করতে পারবেন, আর মেটা ডাটা তৈরি করতে পারবেন। আপাতত ক্রোমটা দেন না, ওটা পরে বোঝাবো। মেটা ডাটা এটা সিলেক্ট করাই আছে, এই দুইটা অন করে দেবেন, এই দুইটা অন করে দেবেন। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় খেয়াল করেন, এই যে প্ল্যাটফর্ম, এক্সপোর্ট প্ল্যাটফর্ম, আপনি কোন সাইটে আপলোড দেবেন, কোন সাইটে বলেন যে একজন কোন সাইটে আপলোড দেবেন? অ্যাডোবি স্টক। তাহলে এই যে এখানে দেখেন, এই যে এইটা আছে অ্যাডোবি স্টক, মাউসটা নিয়ে গেলে এখন লেখা আসবে অ্যাডোবি স্টক, এইটা আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? যেটা আপলোড দেবেন সেটা এই যে ক্লিক করতে হবে। এখানে আরো আছে, দেখেন এখানে জেনারেল সিএসবি, জেনারেল বলতে সাধারণ সব সাইটের জন্যই যাবে। তারপর এটা দেখেন শাটার স্টক, এটা ফ্রিপিক, হ্যাঁ এটা আছে ভেক্টেজি, এরকম অনেক সাইট আছে, এটা পন্ড, পন্ড ফাইভ, যাই হোক এরকম সাইট আছে। আমরা অ্যাডোবি স্টক কাজ করবো, এটা সবচেয়ে ভালো, কি দেয়, ডলারটা ভালো দেয়, বেশি দেয়। এখানে আমরা ক্লিক করলাম, তারপরে এখন টাইটেলের লেন্থ কত নেবেন, টাইটেল কত বড় চাচ্ছেন, কত ক্যারেক্টারের ভিতরে। তো আমি এটা টেনে ধরে একটু বড় করে দিলাম, আমি ধরেন 100, কত চাচ্ছি, 130 চাচ্ছি, ঠিক আছে? ডেসক্রিপশন লাগবে না। আর কিওয়ার্ড কয়টা চাচ্ছি, আমি ধরেন কিওয়ার্ড চাচ্ছি কয়টা, 47টা কিওয়ার্ড চাচ্ছি, 50টা বেশি কিওয়ার্ড নিতে পারবেন না, আর এক এক সাইডে 50টা বেশি কিওয়ার্ড নেয় না। তো আমি 50টা না 47টা কিওয়ার্ড চাইছি, আমি একটু কম চাইছি, একেবারে বেশি তা ভালো না। তাহলে এই দুইটা জিনিস আপনি করে নেবেন, এই দুইটা জিনিস মাস্ট করবেন, আর এটা সিলেক্ট করে রাখবেন। আর কোনো এর নিচে কোনো কাজ নেই। এখন তাহলে আমি কি করলাম বলি, আবার বলি, প্রথমে আমি গুগল ক্লিক করে গুগল দিয়ে আছে অ্যাকাউন্ট করলাম, গুগল দিয়ে। তারপরে আমি এপিআই কিতে ক্লিক করে এপিআই কিটা নিলাম। তারপরে এইগুলো সিলেক্ট, এইগুলো টিক মার্ক দিলাম, অ্যাডোবি স্টক এইটা অন করে দিলাম, আর এখানে টাইটেল এবং কিওয়ার্ড এই দুইটা অন করে দিচ্ছি। দেওয়ার পরে এখন আপনি ছবি আপলোড দেবেন, এই যে এখানে আপলোড দেওয়ার অপশন পাবেন, জেপিজি, এই যে অপশন আছে, ইমেজ, ইমেজ মানে জেপিজি পিএনজি এগুলো। তো আপনি এখানে একটা ক্লিক করে দেন, ক্লিক করার পর আপনার কম্পিউটার চলে যাবে। দেওয়ার পরে কম্পিউটার যে ফাইলটা যেখানে রেখেছেন, ওই জেপিজি ফাইল একটু আগে তৈরি করলাম ইলিস্ট্রেটর দিয়ে এক ক্লিকে। তো আপনি সেই ফাইলটা, এই যে নিউ ওয়ার্ক, এখানে ক্লিক করে এই যে জেপিজি আউটপুট, এইটার মধ্যে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে জেপিজি আমার 19টা ফাইল দেখা যাচ্ছে, সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এই যে ওপেন, ওপেন, এখানে ওপেন, এই যে এখানে এটা ক্লিক করে দিলাম। তাহলে আমার এই যে আপলোড হচ্ছে 19টা ছবি, এই যে এখানে আপলোড হচ্ছে, কিছু সময়ের মধ্যে আপলোড হয়ে যাবে। ওকে, ছবি আপলোড কমপ্লিট, 19টা ছবি আপলোড হয়ে গেছে। এখন আমি এই যে জেনারেট 19টা এই যে লেখা আছে, এইটার উপর ক্লিক করে দেবো, তাহলে আমার ছবি তৈরি শুরু হয়ে যাবে। এই যে এখানে লেখা দেখতে পারবেন এই জায়গাটায়, কয়টা ছবি হলে, এই যে 19টার ভিতরে আমার কয়টা ছবি, টাইটেল ডেসক্রিপশন তৈরি হলো, এটা লেখা দেখতে পাবেন। এই দেখেন 19টার ভিতরে আমার 5টা অলরেডি হয়ে গেছে, 5টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে সাকসেস 5, একটু ওয়েট করবে, এখানে ফেল দেখালে সেগুলো হবে। 5টা হয়েছে দেখে আবার চলছে, এখন আবার 5টা 5টা করে দেয়, একবারে 5টা 5টা। হ্যাঁ 10টা হয়ে গেল কিন্তু, ঠিক আছে? 19টার ভিতরে 10টা হয়ে গেল। আমি ওই লেখা দেখে কিন্তু বুঝতে পারছি যে এখানে লেখা আছে যে 19এর ভিতরে 10।
এই যে সাকসেস 10, 10টার ভিতরে 10টাই সাকসেস। আবার এই দেখেন 15টা হয়ে গেল, কিন্তু খুব একটা কিন্তু স্যার দেরি এই হচ্ছে না। গেস এই এইগুলো নিজেদের তৈরি করা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে, আপনি আপনি তৈরি করতে গেলে পারবেন না, হাঁপিয়ে যাবেন। এত পারা যায় নাকি? এই দেখেন সব হয়ে গেছে। এখন এখানে বলে দিয়েছে এই যে মেটা ডাটা জেনারেটেড, ঠিক আছে। এখন এটা কেটে দিই আমি। এখন আমার সবগুলো হয়ে গেছে, এখন সব এই দেখেন আমার ছবিগুলো দেখেন। এই দেখেন ছবি, ছবির এই যে টাইটেল সব তৈরি করে দিয়েছে। এই যে কিওয়ার্ড দিয়েছে, এই যে 45টা দিয়েছে, আমি 47টা দিয়েছি। এখন ও 2-1টা কম বেশি হতে পারে, ঠিক আছে। তারপরে এইটার নিচেরটা যাই, এই দেখেন এখানে 45টা করে দিয়েছে এটা। তারপর নিচে যাই, দেখেন এখানে 29টা কিওয়ার্ড দিয়েছে, এটা কম দিয়েছে, কিওয়ার্ড পাইনি হয়তো। তারপরে এই যে এখানে দেখেন 35টা কিওয়ার্ড দিয়েছে, এই যে টাইটেলও আছে। এখন আমি কি করব, আমি হচ্ছে ডাউনলোড করবো, যা এতক্ষণ করেছি এখন ডাউনলোড করবো কিভাবে। এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট, এটা ক্লিক করবো, করলে এটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে গেছে আমার। আমি ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে এটা ডাউনলোড করলাম। এখন এটা আমি ওপেন করি, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন কি আসছে এখানে, এখানে ফাইল নেম, টাইটেল, কিওয়ার্ড। এই যে ফাইল নেমের জায়গায় যে জেপিজি আছে, টাইটেলের জায়গায় এখানে টাইটেলটা আমি বড় করে দেখাই দাঁড়ান। এই দেখেন কত বড় টাইটেল, ঠিক আছে। আর এই যে কিওয়ার্ড, এখানে অনেক কিওয়ার্ড আছে, হাজার হাজার। যতগুলো বলেছি 47 কয়টা সেরকম কিওয়ার্ড দিয়েছি, 45, 47 এরকম। তাহলে আমি এখানে কি পাইছি, ফাইল নেম দেখেন, ফাইল নেম দেখেন আমার কি আছে, 1-এর 1, 1-এর 2, 1-এর 3। ভালো করে বুঝুন কিন্তু এই জিনিসগুলো ভুল করা যাবে না। ওখানে যেভাবে ফাইল নেম করেছি সেভাবে কিন্তু আমার চলে আসছে অটোমেটিক। এখন আমি অ্যাডোবিতে বলেন যিনি কোন ছবি আপলোড দেব, জেপিজি না ইপিএস? ইপিএস, ইপিএস ছবি আপলোড দিতে হবে, বুঝতে পারছেন, জেপিজি না। তো আমি এই যে এখানে জেপিজিটাকে ইপিএস করে দেবো। এই যে এখানে জেপিজি আছে সবগুলো ইপিএস করে দেবো। এখন বলেন আপনার যদি আরো 100, 150, 200 ছবি থাকে, আপনি যদি একটা করে কেটে ইপিএস লেখেন তাহলে অনেক দেরি হয়ে যাবে না? সেই জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে কন্ট্রোল F দেবেন, কন্ট্রোল F কিবোর্ডে দেওয়ার পরে এরকম একটা উইন্ডো পাবেন, এই যে এরকম একটা উইন্ডো পাবেন। পাওয়ার পরে এই যে রিপ্লেসে ক্লিক করবেন, রিপ্লেস ক্লিক করার পরে উপরে লিখবেন এই যেখানে কি আছে জেপিজি, তাহলে লিখবেন জেপিজি, উপরে লিখবেন জেপিজি। আর নিচে কি লিখবেন, আপনার দরকার ইপিএস, ইপিএস দেখেন, মানে উপরেটা আছে যেটা আছে, আর আপনি রিপ্লেস করতে চাচ্ছেন কোনটা সেটা আছে ইপিএস, মানে জেপিজি জায়গায় সব ইপিএস হবে। এটা করার পরে আপনি এই যে ফাইন্ড অল, ফাইন্ড অল এটা ক্লিক করেন, ফাইন্ড অল। আর এখানে রিপ্লেস অল এটা ক্লিক করেন, রিপ্লেস অল। তাহলে আপনার হয়ে গেছে কাজ। এখন এগুলো কেটে দিলাম, এই দেখেন সব ইপিএস হয়ে গেছে, এখানে যা আছে সব ইপিএস। এখন এখন এটাকে আপনি সেভ দিতে হবে, এটাকে আপনি এই যে সেভ দিয়ে দেবেন, সেভ হয়ে গেল। এখন ফাইলটা আপনার রেডি, কেটে দিচ্ছি। এই যে এইটা ফাইল, এই ফাইলটা রেডি। এখন এই ফাইলটাকে আপনি আপনার ওই ফোল্ডারে রাখবেন যেই ফোল্ডারে আপনি কাজ করলেন। 19টা ফাইল যেখানে আছে, এই যে আমি কাট করে দিলাম, কাট করে এখন আমার ওই ফোল্ডারে যাচ্ছে, নিউ ওয়ার্ক। এই যে আমার এখানে ইপিএস ফাইলগুলো আছে, এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে। বুঝতে পারছেন, এতটুকু আপনাদের কাজ থাকবে। এই কাজগুলো আপনারা করবেন অবশ্যই। আপনারা 50টা ফাইল, আমি বলছিলাম 50টা ফাইল নিয়ে কাজ করবেন, কারণ 50টা ফাইল আমরা আপলোড দেবো অ্যাডোবি স্টকে আগামী ক্লাসে। তার আগে আপনারা এই কাজগুলো সব কমপ্লিট করে রেডি করে ফেলবেন। যত তাড়াতাড়ি রেডি করবেন ক্লাস তত তাড়াতাড়ি নেবে। তার মাঝে আমার একটু কষ্ট, রেকর্ডটা দিয়েন স্যার।